আমি নাট্যকেন্দ্রে যখন ঢুকি তখন আসলে আমার তো ইচ্ছা যে থিয়েটার করবো, কিভাবে করবো এটা আমি জানি। বলে ব্যায়াম করাচ্ছে, এই করার জন্য ঢুকলাম। আমি আসলে কিছুই জানতাম না যে ব্যায়াম করাচ্ছে, এই করার জন্য ঢুকলাম। আর তৌকির ভাইকে বুঝতে একটু সময় লাগছে, কারণ তৌকির ভাইকে টেলিভিশনে যে দেখতাম তো রোমান্টিক রোমান্টিক মানেই তো আমরা যেটা মনে করি যে খালি প্রেম প্রেম করে এবং বুদ্ধি কম। আমি দেখেছি যে এই লোক এত বেশি উল্টা এবং এত বেশি কাজ করতে পারে, যেটা তৌকিরকে দেখে আমার কখনো মনেই হতো না যে সে এত পরিশ্রম। তৌকির ভাই কিন্তু তখন অনেক অবস্থা, কিন্তু তৌকির ভাই কিন্তু সবসময় খেলা থেকে সেট নামাতেন এবং নিজে সেট লাগাতেন। এবং শো শেষেও আমরা যে করতাম তখন তৌকির ভাই অন্যান্য লোকজন দেখলেই কি বলবে না বলবে এই ভাবনা করছিল না। এইটা আমাকে খুব যে এই লোকটা থেকে এই পরিশ্রমটা করে, কারণ আমি কিন্তু তখন ওই দৃষ্টিতেই দেখি। তো আমি ঠিক আছে বললাম তাহলে ব্যায়াম কেন করছি, বললেন যে ঠিক আছে ব্যায়ামটা করে যায়। বলছে যে কোনো সময় বাদ দিয়ে দিতে পারে, থাকার জন্য ব্যায়ামটা। ব্যায়ামটা কেন করলাম সেটা কিন্তু 3 বছর পরে বোঝা গেল যে ব্যায়ামটা আসলে কি কাজে লাগে। তো থিয়েটার করার ক্ষেত্রে অনেক সময় আমরা বুঝতে পারি না এটা আমাকে কেন বলছে, এই খবরটা কেন দিচ্ছে, বা এই লাইনটা কেন হলো না, কিন্তু সেটার জন্য যে ধৈর্যটা দরকার সেটা দরকার আমরা অনেকেই ধারণ করি না। যেমন আরো যে একটা স্মৃতি বলি, আরো চরিত্রাভিষ্ট করার সময় একটা রামচু ছিল, সেই জায়গায় একজন আসে নাই, তোর স্টেজের হারিকেন নিয়ে হেঁটে যাওয়া ছিল, তো সব আসে নাই, ওই হাঁটাটা আমি হাঁটলাম। আর তাই কিন্তু ডেভ ওয়ার্ডবোর্ডের মতো ওই যে পেন্সিলটাই দেখে লেখার পরে তারপরে প্রথমেই আমাকে দিয়ে শুরু করলাম, ওটা আমার কাজ ছিল না, তারপর ওই কাজটা আমি করে দিলাম। তাই গালাগালি শুরু করলেন এবং সেই ইংরেজিতে সব। তো আমি আমার খুব খারাপ হচ্ছে যে এই কাজটা আমি করলাম। পরে আমি বুঝলাম যে আমার আসলে ভুলটা কোন জায়গায় চলে যাবে। এই কাজটা দায় সারা করছে করলাম, আমি ক্যারেক্টারটা নিয়ে ওই আমার হাঁটাটা ছিল না, যার সঙ্গে কথা। তারপরে যখন ওই ব্রেকের সময় একজন এসে আসল থিয়েটারটা কিভাবে করতে হয় সেটাই আমি বলতে চাই, এখানে যারা অনেকে নতুন বা আমার চেয়ে যারা ওই ব্রেকের সময় একজন বললো যে মন খারাপ করবে না, তারিখে তো আসলে আপনার অনেক পছন্দ করে আমি ভালোবাসেন, মেজাজ খারাপ হয়েছে, গালাগালি করছি। আমি এটা নিয়ে চিন্তিত না, কিন্তু আমি তারিখ থেকে নিয়ে চিন্তিত। আমি যে দেখো সে সবগুলি গান ইংলিশে গুলো একটাও বাংলা দিতে পারবে না, তুমি এটা নিয়ে চিন্তিত, তুমি আবার নিয়ে চিন্তিত হয়ে না। আমি কিন্তু ওই গালাগালি এইভাবে হজম করলাম। তো আমার কাছে মনে হয় যে থিয়েটার এই আমি যেভাবে করলাম আমার কাছে মনে হয় যে এইভাবে করা যায়। আর প্রথম থেকে আমার যেটা হতো যে আমার সঙ্গের যারা সবাই তো সিনিয়র, যাইতেই বড় সবাই বড়, কিন্তু আবার একই ব্যাচ, একটা ডিলেমার মধ্যে আছে। মানে কি আপনি বলবো না আবার রতন সাহা থেকে আমি একটু আলাদা সিএফ থেকে সিএফ খাও নাকি রতন সাহা বললে ঢুকাবো না দেখাবো এক সেন্ট আছে। আমি একটা ডিলেমার মধ্যে আমি বসবাস করি, আবার রতন সাহা হ্যাঁ 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 এইভাবেই চলতেছে। এবং ওই টাইমটায় হ্যাঁ তো সেক্সি আছে একবার হলো যে আমি তখন কিন্তু খুব ক্রেজি যে সবাই বলে সব এটা করো, এই চাটা দাও এটা করো, সবাই বলছে। আমার মাঝে মাঝে মনে হয় যে আমি তো একই আছে, আমার এটা বলতেছে। আমার মনে হয় কি করবে বয়স টয়স মিলে, আর আমার আগের ছবি দেখলে বোঝাই যায় যে এটাই বলার কথা। আমি একটু ওয়েট করছি, আমি একটু ওয়েট করতেছি যে দলে জুনিয়রটা আসলে হয়। মানুষ তো ক্রেজি হয়ে থাকে জুনিয়রটা আসলে জুনিয়র আসলো, কিন্তু সেটা জুনিয়র ট্রেন কোনো ভাই তারপর আমি এত ক্রেজি যে আমি অর্ডার করবো, মনে বলে মনে হচ্ছে বরিশাল যাচ্ছে দল, এবং ওই দিন আমি মোটামুটি রেডি। এর মধ্যে হচ্ছে যে মনু ভাই ভাই মানে জুনায়েদ ভাই সবাই এরা তো বয়সটা মিলিয়ে এদের একটা দর্শকতা দেয়, এবং আমি তখনই চিন্তা করছি যে এরকম একটা সময় আমি আমার জায়গাটা পাচ্ছি না। আমি জাস্ট ওখানে গেলাম, সব যত নিয়ে আসো, আমার
সঙ্গে সঙ্গে সে উল্টা অর্ডারটা দিয়ে চলে গেলাম স্ক্রিপ্ট নিয়ে আসছি। তো এই অবস্থার মধ্যে থেকে যে তুমির সঙ্গে আমার এখন পর্যন্ত আপনি সম্পর্ক, কারণ আমার আসলে দ্বিতীয় ব্যাচের সঙ্গে ফ্রেন্ডশিপ অল্প সঙ্গে তুমির সঙ্গে। তুমি এখনো বলে যে প্রথম দিকে আমি খুব মানে তুমির উপর খুব ই করতে চাইতাম, সিনিয়রিটিটা বলানোর চেষ্টাটা আমার থাকতো, যে কারণে আমি এখন আপনি বলি সেও আমাকে আপনি। তো আমার মনে হয় যে এই ছেড়ে দেই এটা ঠিক না, বকাঝকা তার জন্য ছেড়ে দেওয়া ঠিক না। প্রত্যেকটা প্রোডাকশনের মধ্যে দিয়ে আমরা নানান অভিজ্ঞতা আসলে অর্জন